দনুজমর্দন গণেশের মুসলমান নিপীড়ন ও মুসলমান নিধন তৎপরতা যতই প্রকট আকার ধারণ করতে লাগল, সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের ধ্যান অর্থাৎ আল্লাহ পাকের কাছে জালিমের জুলুম থেকে নাজাত প্রাপ্তির প্রার্থনা ততই গভীর হতে লাগল। ক্রমেই তিনি আহার নিদ্রা বাক্যালাপ ত্যাগ করে আরাধনায় এমনভাবে নিমগ্ন হয়ে গেলেন যে ইহ দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্কই রইল না। সুফি সাহেবের খানকা শরীফও ক্রমে আফসোস আর আহাজারির এক ভয়াবহ আবর্তে তলিয়ে যেতে লাগল। লোমহর্ষক অঘটন ক্রমে এত ব্যাপক হয়ে উঠতে লাগল যে এমন মুহূর্ত রইল না যখন ২-৫টি মর্মান্তিক অঘটনের বার্তা এসে খানকা শরীফে আছড়ে পড়তে না লাগল। রাজা গণেশের এই হিংসাত্মক কর্মকাণ্ড তীব্রতর হওয়ায় মুসলমান জ্ঞানী গুণী আলেম ওলামাগণ বাংলা মুলুকের মাটি থেকে বিরান হয়ে যেতে লাগল ব্যাপকভাবে। হ্রাস পেতে লাগল সাধারণ মুসলমানেরও সংখ্যা। সেই সাথে গণেশের নিধন প্রক্রিয়াটাও এত নির্মম হয়ে উঠতে লাগল যে তা শ্রবণ করাও শেষ পর্যন্ত দুর্বিষহ হয়ে উঠল। খবর এলো দনুজমর্দন রাজা গণেশের ফৌজ বিভিন্ন এলাকা থেকে আলেম ওলামা আর মুসল্লিদের ধরে এনে এখন সরাসরি মারছে না, নির্মমভাবে ডুবিয়ে মারছে তাদের। তারা তাদের ধরে এনে নৌকা বোঝাই করছে এবং সেই নৌকাগুলো মাঝ দরিয়ায় নিয়ে গিয়ে ডুবিয়ে দেওয়া হচ্ছে। ডুবন্ত মুসলিমরা বাঁচার জন্য পানির উপর হাত পা ছুঁড়ে অন্তিম চেষ্টায় আকুলি বিকুলি করছে, আর দনুজমর্দনের সেপাইরা তীরে দাঁড়িয়ে কৌতুক ভরে তা দেখছে এবং হাততালি দিয়ে হাসছে আর নাচানাচি করছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য শায়েখ হোসেন সাহেবও ছদ্মবেশে গিয়ে আড়াল থেকে এমন ঘটনা নিজ চোখে দেখেছেন এবং শোকে দুঃখে অসহায়ভাবে নিজের বুক চাপড়িয়েছেন। খবর এলো নানা গাঁ থেকে বুজুর্গান ব্যক্তিদের ধরে এনে ঘরের মধ্যে তুলে তালাবদ্ধ করা হচ্ছে এবং সেই ঘরে অগ্নি সংযোগ করে পুড়িয়ে মারা হচ্ছে তাদের। এমনই আরও হরেক রকম নিষ্ঠুর পদ্ধতিতে গণেশের মুসলমান নির্যাতনের খবর অবিরাম আসতে লাগল। উদ্দেশ্য আতঙ্কগ্রস্ত হয়ে বাদবাকি মুসলমানরা বাংলা থেকে পালিয়ে যাক এবং বাংলাদেশ মুসলমান মুক্ত হোক। ঠিক এই সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজার ফৌজ চড়াও হল সুফি সাহেবের খানকা শরীফের উপর। গভীর রাত্রি পর্যন্ত অভিযোগ শুনে আর আফসোস ও আহাজারি করে খানকা শরীফে অবস্থানরত বিভিন্ন কিসিমের লোকেরা সবেমাত্র ঢলে পড়েছে নিদ্রার কোলে। আর তখনই মার মার রবে সশস্ত্র রাজার ফৌজ হানা দিল খানকা শরীফে। আলো মশাল জ্বালিয়ে লাঠিসোঁটা হাঁকিয়ে তারা সুফি সাহেবের প্রতিপাল্য ও অনুকূলগত লোকদের সর্বস্ব লুণ্ঠন করতে লাগল। অনেকক্ষণ হুটপাট করে লুণ্ঠন করার পর সরে পড়ল রাজার ফৌজ। দুশ্মনেরা বিদায় হওয়ার পর প্রাণ ভয়ে আত্মগোপনকারী খানকাবাসীরা ফিরে এসে দেখল খানকা শরীফের মেহমানদের তালেবে এলমদের যথা সর্বস্ব নিয়ে গেছে রাজার ফৌজ। যাবতীয় মালামালের সাথে তাদের পরিধানের এক খণ্ড বস্ত্র বা আহার্যের এক কণা দানাও রেখে যায়নি পাষাণ্ডরা। সুফি সাহেব তার নিজ কক্ষে আসনের ওপর বসে ওই একইভাবে ধ্যানমগ্ন ছিলেন। এই অভূতপূর্ব ব্যাপার সুফি সাহেবের সামনে এসে পেশ করা হলে তিনি চক্ষু উন্মোচন করে সব কথা শুনলেন এবং পরক্ষণে আবার চোখ বুজে ধ্যানমগ্ন হলেন। কারো কোনো কথার বা প্রশ্নের কোনো জবাবই তিনি দিলেন না। অগত্যা ক্ষুদ্র মনে বিদায় হলেন সকলেই। একদিন পরই রাজার ফৌজ আবার এলো খানকা শরীফে। এবার তারা হামলা করে ওই সর্বস্বহারা লোকদের সবাইকে খুঁজে খুঁজে বাঁধল। তারপর নির্মমভাবে প্রহার করে অর্ধমৃত অবস্থায় তাদের বেঁধে রেখে চলে গেল। এ খবরও সুফি সাহেবের কানে দেয়া হলো। এবারও তিনি ক্ষণিকের জন্য চোখ খুলে আবারও পরক্ষণে ধ্যানমগ্ন হলেন। অতঃপর শুধু দেশব্যাপী নয়, খোদ খানকা শরীফেও চরম আতঙ্ক নেমে এলো। প্রতিবারই রাজার ফৌজ সংখ্যায় এত অধিক পরিমাণে আসতে লাগলো এবং এমন অনিয়মিতভাবে আসতে লাগলো যে মুসলমানদের পক্ষের সীমিত শক্তি এর হদিশ সংগ্রহে আর
মোকাবেলায় একেবারেই অক্ষম হয়ে পড়ল। ফলে খানকাবাসীরা প্রাণ ভয়ে খানকা থেকে পালিয়ে বন জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে লাগল। পালাতে লাগলো সুফি সাহেবের চাকর বাকর, অনুচরেরাও। কয়েকদিন পর আরেক কাণ্ড ঘটে গেল। পূর্বের চেয়েও বিপুল সংখ্যক সশস্ত্র ফৌজ এসে অতর্কিতে চড়াও হল সুফি সাহেবের আত্মীয় স্বজনদের বাসভবনে। সুফি সাহেবের নিকটতম আত্মীয় স্বজন ও একান্ত আপন লোকদের সর্বস্ব লুণ্ঠন করে তাদের এমনভাবে নির্যাতন আর লাঞ্ছিত করল যে তা দেখে শায়খ আনোয়ার সাহেবের মাথায় তামাম শরীরের রক্ত এসে জমা হল। তিনি তৎক্ষণাৎ ছুটে তার পিতার কাছে এলেন এবং সবিনয়ে ও কাতর কণ্ঠে এ কাহিনী বয়ান করলেন। কিন্তু সুফি সাহেব তখন ধ্যানের মধ্যে এমনভাবে তলিয়ে গেছেন যে তার ঠোঁট নড়ানো তখন স্তিমিত হয়ে গেছে। শ্লথ হয়েছে তসবির টেপার গতি, ক্লেদ জমে রুদ্ধ হয়েছে তার দু চোখের পাতা। কিসের যেন দিদার তিনি পাচ্ছেন এই মতো অবস্থা। পিতাকে নীরব দেখে শায়খ আনোয়ার সাহেব অধিকতর উচ্চ কণ্ঠে এ কাহিনী শোনালেন। সুফি সাহেবের তরফ থেকে তবু কোনো সাড়া শব্দ বা জবাব বার্তা এলো না। শায়খ আনোয়ার সাহেব এবার ক্ষিপ্ত হয়ে উঠলেন। প্রচণ্ড ক্রোধের সাথে প্রমত্ত কণ্ঠে তিনি চিৎকার শুরু করলেন। তিনি উন্মত্ত কণ্ঠে অভিযোগ করে বললেন, এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে আপনার মতো দরবেশ থাকা সত্ত্বেও এই বিধর্মীর হাতে মুসলমানের এমন নিদারুণভাবে নিপীড়িত এবং উৎপীড়িত হচ্ছে। এক্ষেত্রে আপনার কি কিছুই করার নেই? আপনি এমন নীরব হয়ে থেকেই কি সব দায়িত্ব এড়িয়ে যেতে চান? আজ আপনাকে বলতেই হবে আপনার মতলব কি। এ মুলুকের মুসলমানেরা কি ধ্বংস হয়েই যাবে? ওই পাপিষ্ঠ গণেশের পতন কি ঘটবেই না? বা এই পতন ঘটানোর ব্যাপারে আপনার কি নিজস্ব কোনো ভূমিকা নেই? কিছুই কি করবেন না আপনি? শায়খ আনোয়ার সাহেবের চিৎকারে ধ্যানভ্রষ্ট হয়ে সুফি সাহেব ক্ষিপ্ত হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে খুলে গেল তার চোখ দুটি। সে চোখে তখন সর্বগ্রাসী দাবানল দাও দাও করে জ্বলছে। আনোয়ার সাহেবের প্রশ্নের জবাবে তিনি রুষ্ট কণ্ঠে বললেন, ঘটবে, পতন ঘটবে ওই দুর্বৃত্ত গণেশের, কিন্তু তার আগে পতন ঘটবে তোমার। সবুর যার নেই, ইমান যার কমজোর, আমার পুত্র হবার সে অযোগ্য, আগে পতন ঘটবে তার। চমকে উঠে শায়খ আনোয়ার সাহেব বললেন, আব্বা হুজুর। সুফি সাহেব বললেন, যে মুহূর্তে তোমার রক্তে সিক্ত হবে এ মাটি, ঠিক সেই মুহূর্তে পতন ঘটবে গণেশের। থরথর করে কেঁপে উঠলেন শায়খ আনোয়ার সাহেব। তিনি ভালো করেই জানতেন তার পুণ্যাত্মা পিতার মুখ থেকে যা বেরিয়েছে তা কখনো মিথ্যা হবার নয়, মিথ্যা হয়নি কখনো। তার জিন্দেগির এই পরিণতির আভাস পেয়ে শায়খ আনোয়ার সাহেব কিছুক্ষণ পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। অতপর আরেকটা দিক খেয়াল হতেই তিনি আবার উৎফুল্ল হয়ে উঠলেন। জালিম গণেশের পতনও তাহলে অনিবার্য, পতন ঘটবে গণেশেরও। একথা খেয়াল হতে নিজের মৃত্যু নিয়ে শায়খ আনোয়ার সাহেবের দিলে আর কোনো তাকলিফই রইল না। তার এই একটা জানের বদলে বাংলা মুলুকের তামাম মুসলমান নাজাত পাবে গণেশের এই জুলুম থেকে। এ কি কম সৌভাগ্যের কথা? এ কি কম আনন্দের কথা? তার এই তুচ্ছ জানের এক নগণ্য কোরবানি এমন একটা মহৎ কাজে লাগবে, এটা ভাবতেও এ মুহূর্তে দিলে তার আসমানি তৃপ্তির এক পরশ এসে গেল। এটা তার খাহেশ হল। তার প্রিয় ভাতিজা শায়খ জাহিদের ব্যাপারে কোনো মন্তব্য আছে কিনা তার ওয়ালেদের এটা জানার। তিনি অত্যন্ত সংযত ও বিনীত কণ্ঠে এবার তার দরবেশ পিতাকে বললেন, আপনি আমার সম্বন্ধে যা বললেন তা অত্যন্ত উপযুক্ত ও সঙ্গত। আমি এতে খুশি। এমনটি ঘটুক এটা আমারও কাম্য। এখন আমার আরজ এই সাথে মেহেরবানি করে আমার ভাতিজা শায়খ জাহিদ সম্বন্ধে আপনার অভিমতটা ব্যক্ত করলে বড়ই বাধিত হতাম। দরবেশ সাহেব ওই একই রকম অটল কণ্ঠে বললেন, জাহিদের গুণাবলীর ডঙ্কা কিয়ামতের দিন পর্যন্ত বাজতে থাকবে। তৃপ্ত দিলে নীরব হলেন শায়খ আনোয়ার সাহেব। এই সময় তার পাশে আরও কিছু লোকজন এসে জুটেছিল। আনোয়ার সাহেব সহ তার মুখে কোনো কথা জোগাল না, বা আর কিছু বলার সাহস কারও ছিল না। সকলেই সেখান থেকে আস্তে আস্তে বিদেয় হলেন। সুফি সাহেবের লোকদের উপর হামলা চালানোর দায়িত্বে নিয়োজিত সেনাপতিদের একজন এসে রাজা গণেশকে বললেন, মহারাজ,
একে একে 3টি হামলা আমরা দরবেশ নূর কুতুবী আলমের লোকদের উপর চালিয়েছি। এবার কি শায়েখ আনোয়ার আর শায়েখ জাহিদকে বাঁধব? শুনে রাজা গণেশ অত্যন্ত বিস্মিত হলেন। বললেন, বলো কি, 3টি হামলা চালিয়েছ তোমরা? কোনো বিপদ হয়নি এর মধ্যে? কোনো ঝড় ঝাপটা আসেনি? না মহারাজ, কোনোই বিপদ হয়নি। একটা সিপাহীও আহত হয়নি, এতটুকু। কোনো প্রতিরোধ আসেনি তোমাদের বিরুদ্ধে। গাছের একটা পাতাও উড়ে পড়েনি আমাদের সামনে। হামলা করার সাথে সাথে ভীত সন্ত্রস্ত হয়ে কে কোথায় আত্মগোপন করেছে খুঁজে পাওয়াই যায়নি। বলো কি? আগে হ্যাঁ মহারাজ, যাদের আমরা ধরার জন্য গিয়েছি খুঁজে খুঁজে ধরতে হয়েছে তাদেরকে, অনেককে আবার তাড়িয়েও ধরতে হয়েছে। রাজা গণেশ গম্ভীর হয়ে গেলেন, চিন্তিতও হলেন। এতটা নীরবতার অর্থ কি? তবে কি ঝড় ওঠার পূর্ব লক্ষণ? দেশের মধ্যে কোনো স্থানে হামলা হলেই কম বেশি তার প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, অথচ মুসলমানদের একেবারে এক কেন্দ্রবিন্দুতে আঘাতের কোনো প্রতিক্রিয়া নেই। এখানে কোনো প্রতিরক্ষার ব্যবস্থাও নেই। কারণ কি? এটাকে তো সহজ আর স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। কিসের বলে এ উদাসীনতা তাদের? অনেকক্ষণ চিন্তার পর রাজা গণেশ প্রশ্ন করলেন, দরবেশের সামনে গিয়েছ কেউ তোমরা কখনো? আগে না মহারাজ, সে নির্দেশ তো আমাদের ছিল না। শোনাও নয় কি কিছু? খোঁজ নিয়েও দেখনি এ হামলার সময় বা পরে কি করেছে সে? কি প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তার মধ্যে? সেনাপতিটি খামোশ হয়ে গেল। পরে নত শিরে বলল, দরবেশের খাস কামরার দিকে আমরা কেউ যাইনি মহারাজ। সত্যি কথা বলতে কি, একে মহারাজের হুকুম ছিল না, তার উপর আবার কিসে কি হয় ভেবে যেতে আমরা সাহস কেউ করিনি। তবে শুনেছি হল্লা হামলার আগে পরে সব সময়ই দরবেশ ধ্যানমগ্ন ছিল এবং এখনও আছে। কোনো কিছুতে নড়েওনি টলেওনি। বলো কি, সব সময় ধ্যানমগ্ন আছে? হ্যাঁ মহারাজ, প্রত্যক্ষদর্শীরা তাই বলছে। ওঠেওনি পালায়ওনি? না মহারাজ। আশ্চর্য! রাজা গণেশ হঠাৎ মনমরা হয়ে গেলেন। তাকে খুব উদাসীন দেখাতে লাগলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেনাপতিটি ফের বললেন, তাহলে দরবেশের ওই বেটা আর নাতিটাকে এখন বাঁধব মহারাজ? কিছু অন্যমনস্ক ভাবেই রাজা গণেশ এর জবাবে বললেন, হ্যাঁ বাঁধো। খুব সাবধানে বেঁধে নিয়ে সোনার গায়ে চলে যাও। এ নিয়ে কোনো হইচই করতে যেও না। তথাস্তু মহারাজ। সেনাপতিটি বিদেয়ী হল। তিনি গিয়ে শায়েখ আনোয়ার আর শায়েখ জাহিদকে বাধার আয়োজন করতে লাগলেন। রাজা গণেশ কিছুক্ষণ ওইভাবে বসে রইলেন। দরবেশ পিতার চরম জবাব শোনার পর শায়েখ আনোয়ার সাহেব এসে শায়েখ জাহিদ সাহেবকে ডেকে বললেন, ভাতিজা, প্রতিরোধ সম্বন্ধে আব্বা হুজুরের নির্দেশ কিছু না থাকলেও আমাদের তো এভাবে স্রেফ নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে আর চলছে না। এই খানকা শরীফেও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হয় আমাদের। সারা দেশের আগুন নেভানো সম্ভব হচ্ছে না, তখন খামোখা আর এদিকে ওদিকে শক্তি ক্ষয় না করে খানকা শরীফটা যেভাবেই হোক হেফাজত করতে হয় আমাদের। গতিবিধি যা লক্ষ্য করছি তাতে আমাদের যা হয় হোক গে, আমার পুণ্যাত্মা ওয়ালেদকেও বেইজ্জত করতে পারে ওই নির্বোধ কাফেরেরা। শায়েখ জাহিদ সাহেব এ জবাবে সোচ্চার কণ্ঠে বললেন, কি তাজ্জব ব্যাপার চাচা, একদম আমার দিলের কথাই তুলে ধরেছেন আপনি। এতক্ষণ আমিও বসে বসে এ কথাই ভাবছি। মনে করছি এ নিয়ে এক্ষুনি আমি আপনার কাছে যাব। আপনার ধারণা খুবই যুক্তিসঙ্গত। যা স্পর্ধা বেড়েছে জালিমদের, তাতে ওরা যে কোনো মুহূর্তে ঠিকই দাদুকেও বেইজ্জত করতে পারে। আমাদের সমুদায় শক্তি এই খানকা শরীফে মোতায়েন রাখা খুবই উচিত বলে আমিও মনে করি। অন্তত এই খানকা শরীফের উপর হামলা চালানোর মতো দুর্মতি ওই কাফেরদের হবে না, এ বিশ্বাস তো আর রইল না। দেখি দেখি করতে করতে 3-3বার হামলা করে ওরা আমাদের যার পর নাই দুর্ভোগ ঘটিয়ে গেল। এজন্যই তো বলছি আর চুপ থাকলে চলছে না। ভুলুকা সাহেব কোথায়? তার সমুদয় শক্তি নিয়ে এখন থেকে তাকে অহরহ এ খানকা শরীফে মোতায়েন থাকার খবর পাঠাও, বুঝেছ? জি চাচা। খাঁ সাহেব অনেক আগে থেকে এ প্রস্তাব দিয়ে আসছেন, কিন্তু আব্বা হুজুর অসন্তুষ্ট হবেন ভেবে তার আস্তানায় ফৌজ মোতায়েন রাখার কোনো সাহস আমি পাইনি। কিন্তু
আর দ্বিমত করলে তো চলছে না। ভলুকা সাহেব ধুমা দিঘিতে আছেন। আজকে আমি লোক পাঠিয়ে দিচ্ছি, সবাইকে গুছিয়ে নিয়ে আগামীকাল সকালের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবেন খাঁ সাহেব। হ্যাঁ, তাই পাঠাও। আমি আমাদের জঙ্গি মুসল্লিদের খবর পাঠিয়ে দিচ্ছি, আগামীকালের মধ্যে সবাইকে এনে হাজির করবে এখানে। খানকা শরীফ আর অরক্ষিত রাখা যাবে না। আলাপ আলোচনান্তে দুই চাচা ভাসতে দুই দিকে লোক পাঠানোর ইরাদায় উঠে গেলেন। তবু সেই রাতটা খানকা শরীফ অরক্ষিতেও রইল। আর ওই একটা রাতই পার আর হল না। ওই রাতে আবার এলো রাজার ফৌজ। বিপুল সংখ্যায় নয়, বাছাই বাছাই কিছু সংখ্যক দক্ষ ফৌজ নিয়ে 2-3 সোনাদাক্ষ এলেন। এবার চোরের মতো চুপি চুপি শায়খ আনোয়ার ও শায়খ জাহিদ সাহেবের শয়ন কক্ষে তারা ফৌজ নিয়ে ঢুকলেন এবং অতর্কিত আক্রমণে ঘুমন্ত অবস্থাতেই বেঁধে ফেললেন তাদের। শুধু হাত পাগুলোই সেনাপতিরা বাঁধলেন না, আওয়াজ দেওয়ার আগেই এই শায়কদ্বয়ের মুখও তারা বেঁধে ফেললেন শক্ত করে এবং কেউ কিছু জানার আগেই তাদের নিয়ে রওনা হলেন সোনার গায়ের দিকে। প্রস্তুতিটা পোক্ত হয়ে উঠেছে। রাজপ্রাসাদের দাস দাসী সেপায় শান্ত্রী এখন প্রায় সকলেই জালালউদ্দিনের পক্ষ হয়ে তাজউদ্দিনের ঝান্ডা তলে এসেছে। আগের চেয়ে রাজা গণেশের আরও অনেক বেশি ফৌজ তাজউদ্দিনের মাধ্যমে জালালউদ্দিনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। বাহিনীতে যোগদানকারী নবনিযুক্ত লোকদেরও প্রশিক্ষণ দিয়ে তাজউদ্দিনের দক্ষ করে গড়ে তুলেছে। সমুখ্য জেহাদে নামার মতো পর্যাপ্ত শক্তি তাজউদ্দিনের হাতে না থাকলেও তাজউদ্দিন এটা বুঝে নিয়েছে সমুখ্য লড়াই এড়াতে কিছুতেই সে পারবে না। শেষ মুহূর্তে সমুখ্য লড়াই লড়তেই হবে একটা। রাজা গণেশ দৃশ্য থেকে অপসারিত হলেও বিরাট এই প্রতিকূল পরিবেশে এবং রাজশক্তির বিপুল এই অস্তিত্বের সামনে মুসলমান জালালউদ্দিন কুসুমাস্তীর্ণ পথে গিয়ে মসনদে উঠতে পারবে না। বিপত্তি একটা আসবেই অতি ভয়ঙ্কর। সেই বিপত্তি উত্তীর্ণ হতে পারলে আসবে সত্যিকারের কামিয়াবি, তার আগে নয়। এসব বিষয়ে তাজউদ্দিনের নখদর্পণে কখন কি ঘটবে, কোন পথে কোন বাধা আসবে, অনেক আগেই তাজউদ্দিন তার নকশা এঁকে নিয়েছে। সংগ্রামেরও নকশা একটা খাড়া করেছে তাজউদ্দিন। কোথা থেকে সংগ্রামটা শুরু করা সম্ভব, কোথা থেকে শুরু করলে অভীষ্ট এগোতে পারবে তারা, এ নকশা তার তৈয়ার। এ জেহাদের শুরুটাই বড় মারাত্মক। শুরুটাকে সাফল্যমণ্ডিত করা গেলে জেহাদের প্রায় সিংহভাগে খতম হবে সাথে সাথেই। সেই শুরুটা হলো কাল কেউটে ধরার মতো শুরু। আকস্মিকভাবে সরাসরি মাথা চেপে না ধরে লেজ চেপে ধরলে মৃত্যু, একদম মৃত্যুর চেয়েও সুনিশ্চিত। আর শুধু তাই নয়, চরম আঘাত হানার আগে আঘাত হানার তিল পরিমাণ আভাসটুকু ছড়িয়ে পড়লেও ফল হবে মারাত্মক। তাতে শিকারী শুধু হাতছাড়া হবে না, উল্টো শিকারী এসে ঘাড়ের উপর লাফিয়ে পড়ে মটকে দেবে ঘাড়। কারাগার থেকে তাগিদ দিচ্ছে জালালউদ্দিন, দোস্ত আর কতদিন, অধিক দেরি এখন আমার মওতের আলামত। আমার পরিবর্তনের আশা আমার পিতা এখন ছেড়ে দিয়েছেন একদম। আমার মতো বিষাক্ত অঙ্গ বাতিল করার কল্পনাই উনি গ্রহণ করেছেন এখন। রাজবংশের কলঙ্ক আর হিন্দু শাসনের সম্ভাব্য অন্তরায় আমাকে হত্যা করার মধ্য দিয়েই মুক্ত করতে চান তিনি। অতএব আর কালক্ষয় না করে অতি সত্বর শুরু করুন আপনার করণীয়। করণীয়টা শুরু করার নির্দেশ দিয়েছে জালালউদ্দিন, কিন্তু তাজউদ্দিন ভেবে পেরেশান যা করণীয় তা জালালউদ্দিনই শেষ পর্যন্ত বরদাস্ত করতে পারবে কিনা। কিভাবে এবং কোথা থেকে শুরু করা যায় করণীয়, পত্রের মাধ্যমে তাজউদ্দিন জালালউদ্দিনের মতামত চেয়ে পাঠালো। জবাবে জালালউদ্দিন সুস্পষ্টভাবে জানালো, আমার বাপকে অতর্কিতে হত্যা করে মসনদ দখল করা ছাড়া দ্বিতীয় কোনো পন্থাই মাথায় আমার খেলছে না। আপনার মাথায় খেললে তা জানান। জবাব পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল তাজউদ্দিন। এই একটি মাত্র পন্থা ছাড়া, অর্থাৎ রাজা গণেশকে অতর্কিত হত্যা করার মধ্য দিয়ে জেহাদ শুরু করা ছাড়া দোসরা কোনো পথ তাজউদ্দিনও যথাসাধ্য হাতড়িয়ে পায়নি।
সে খুশি হয়ে জালালউদ্দিনকে লিখল, দোস্ত, ওই একটি মাত্র পথ ছাড়া দ্বিতীয় কোনো গ্রহণযোগ্য পথই আমি পাইনি। এ ব্যাপারে এখন আপনার এজাজতটুকু পেলেই এগোতে পারি আমরা। তাজউদ্দিনের এ এজাজত চাওয়া অযৌক্তিক কিছু নয়, হাজার হোক গণেশ তার বাপ। কিন্তু জালালউদ্দিনের মাথায় এতে বিগড়ে গেল বিলকুলই। সে অত্যন্ত আক্ষেপ করে লিখল, দোস্ত, মাছ ধরবেন পানি ছোবেন না, তা কখনো হয়? এই অবশ্য করণীয় কাজের যদি আমার ইজাজত খুঁজতে থাকেন, তাহলে আমাকে আপনি মুক্ত করতে পারবেন এটা বিশ্বাস করতে এখন আমার রীতিমতো কষ্ট হচ্ছে। যদি আপনারও পরিকল্পনায় ওই একই চিন্তা থাকে, তাহলে এতদিন তা না করে কালহরণ করেছেন কেন? এর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আমার পিতা বলে যদি বিন্দুমাত্র ইতস্তত করেন আপনি, আর আপনার এই ইতস্ততের জন্য যদি মরতে হয় আমাকে, তাহলে বলতে হয় আমার কষ্ট হলেও বলবো আপনার মদদ আমার দরকার নেই। আমি আমার চাকর দিয়ে এই রাজাকে তার শয়নকক্ষে গুপ্ত হত্যা করে বাঁচার চেষ্টা করব। আপনি বরং আপনার যান বিপন্ন না করে নিরাপদ স্থানে অপাস যেতে পারেন। জালালউদ্দিনের জবাব পেয়ে তাজউদ্দিন শর্মিন্দা বোধ করল এবং সেই সাথে বুঝল হতাশায় জালালউদ্দিন এখন মস্তিষ্ক বিকৃতির পর্যায়ে এসে পৌঁছেছে। ক্ষমা প্রার্থনা করে তাজউদ্দিন তৎক্ষণাৎ জালালউদ্দিনকে আশ্বাস দিয়ে লিখল, দোস্ত, যেটুকু আমার দ্বিধা দ্বন্দ্ব ছিল তা কেটে গেছে। আমি এখন তৈয়ার। মেহেরবানি করে আপনি কিছু করতে গিয়ে সব বানচাল করে দেবেন না। আর সামান্য একটু ধৈর্য ধরুন, গুপ্ত হত্যাই করা হবে। আমি এখন সুযোগের অপেক্ষায় আছি মাত্র। কিন্তু এই সুযোগ পাওয়াই তাজউদ্দিনের দুরহ হয়ে পড়েছে। সুযোগ সে কিছুতেই আর পাচ্ছে না। রাজাকে হত্যা করা এমন কোনো কঠিন কাজ নয় এখন, যখন তখন তা সম্ভব। কঠিন হল হত্যার পরে যা ঘটবে তা সামাল দেয়া। দেশে আর কোনো যুদ্ধ বিগ্রহ নেই। মুসলমান নিধন করার কাজে ক্ষুদ্র ক্ষুদ্র সেনাপতির ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী যথেষ্ট। বড় বড় বাহিনী নিয়ে বড় বড় সেনাপতিরা গার্ড হয়ে বসে আছে রাজধানীতে। অন্য কথায় পান্ডুয়া রাজের সমুদয় শক্তি এখন সদরেই মোতায়েন। কাজেই রাজা গণেশের হত্যার খবর দেয়ালের বাইরে আসতে না আসতে গর্জে উঠবে রাজশক্তি। তাজউদ্দিনের বাহিনী এত বৃহৎ নয় যে এই শক্তির সমবেত আক্রমণ প্রতিহত করতে পারে। অন্তত এর অর্ধেকটা কোনো কাজে রাজধানী থেকে ক্ষণিকের জন্য স্থানান্তরিত হলেও একটা সুযোগ আসে তাজউদ্দিনের। সে মাঠে নামতে পারে, কিন্তু কোথায় সে সুযোগ? তাজউদ্দিন শঙ্কিত হয়ে উঠল। ইতোমধ্যে যদি জালালউদ্দিনের চরম সর্বনাশ ঘটে যায়, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব শিগগিরই সেই সুযোগের একটা আভাস পেল তাজউদ্দিন। হঠাৎ করে তাজউদ্দিন একদিন শুনল বাংলা মুলুকের পশ্চিম সীমান্তে ফৌজ মোতায়েন করার অত্যন্ত জরুরত দেখা দিয়েছে। ত্রিহুতরাজ দেব সিং বাংলা মুলুকের পশ্চিম সীমান্ত বরাবর পরপর কয়েকটি কেল্লা নির্মাণ করে জোরদারভাবে সেদিকে মনোনিবেশ করেছেন। উদ্দেশ্য তার নিঃসন্দেহে মহৎ নয়। বিবেচনায় দেব সিংহের এ প্রচেষ্টা বানচাল করার উদ্দেশ্যে পশ্চিম সীমান্তে অতিশয় বড় ধরনের বাহিনী পাঠানো জরুরি হয়ে পড়েছে। তাজউদ্দিন শুনল 4-5 দিনের মধ্যেই রাজশক্তির প্রায় অর্ধেকটাই শ্রীমাধব আর রাজ্যধর এবং অন্য কয়জন সুদক্ষ সেনাপতির অধীনে সীমান্তের দিকে রওনা হবে। এখনই নয়, কখনো নয়। তাজউদ্দিন বুঝল এই সেই সুযোগ। নিখুঁতভাবে সংবাদ নিয়ে নিশ্চিত হবার পর তাজউদ্দিন তার সেপাই সঙ্গীদের সতর্ক করে দিয়ে বিপুল উৎসাহ ভরে দিন গুনতে লাগল। শায়েখ আনোয়ার আর শায়েখ জাহিদ সাহেবের বেঁধে নিয়ে যে 3 জন সেনাপতি সোনারগাঁয়ে এলো, তাদের মধ্যে নিকৃষ্টতম চরিত্র যার, তার নাম ভীমসেন। ভীমসেন মেজাজে অধিক উগ্র, মগজে অধিক থাকা, মোটা এবং মুসলিম বিদ্বেষের ব্যাপারে অধিকতর অগ্রগামী। সহানুভূতি, সমবেদনা, সম্মানবোধ এসব ব্যাপারে তার উপলব্ধি ক্ষীণতম। অন্যদিকে রাজার মনোরঞ্জনে ও স্বার্থের খাতিরে যে কোনো জনের পদলেহনে তার জুটিও তেমন ছিল না। আর সেটাও আবার পরিস্থিতির উপর নির্ভরশীল। কায়দা পেলেই বাঘ, কায়দা পেলেই ফেউ। এই ভীমসেনই সেনাপতিদের প্রধান। সোনারগাঁয়ে পৌঁছে শায়কদ্বয়কে কারারুদ্ধ করার পর ভীমসেন ছুটে এলো পান্ডুয়ায়। সে এসে রাজার সামনে বীর দর্পে দাঁড়ালো, বলল, মহারাজ, বাজিমাত।
বেঁধে ফেলেছি বেটাদের, এখন আপনার আদেশ কি বলুন। রাজা তখন পুত্র যদুনারায়ণের ব্যাপারে চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য অবনীনাথ, নরসিংহ, পীতাম্বর এবং আরও কয়েকজনকে নিয়ে আলোচনায় রত ছিলেন। সকলেরই অভিমত যদুনারায়ণের সুমতি আর ফিরবে না, ফেরার কোনো লক্ষণও আর নেই। কাজে দুষ্ট অঙ্গ যথাশীঘ্রই ছেদন করা নিরাপদ, বিলম্বে সে বিপত্তিরই সম্ভাবনা। রাজারও ওই একই মত। অল্পদিনের মধ্যে এ দুষ্ট অঙ্গ ছেদন করবেন তিনি। এখন কিভাবে এই ছেদন পর্ব সম্পন্ন করা হবে এ নিয়ে মতান্তর দেখা দিয়েছে। কেউ বলছেন গোপনে, প্রকাশ্যে বিপত্তি ঘটতে পারে, কেউ বলছেন প্রকাশ্যে। সবার মনে আতঙ্ক সৃষ্টি হলে বিদ্রোহের বীজ বিলীন হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে হাজির হল ভীমসেন। রাজা গণেশ জিজ্ঞাসু নেত্রে ভীমসেনের দিকে চেয়ে বললেন, কি বললে? ভীমসেন বলল, বেটাদের এখন কি করব আমরা? মানে মানে দরবেশের ওই বেটা আর নাতি এখন সোনারগাঁয়ে মহারাজ, ওখানে ওদের রেখে এসেছি। আমি জানতে এসেছি ওদের ব্যাপারে মহারাজের কি আদেশ এখন। খেয়াল হতে রাজা গণেশ বললেন, হ্যাঁ তাই নাকি? সাব্বাস, বেশ করেছ, বাহাদুরের মতো কাজ করেছ বটে। এখন চাবুক চালাও। চাবুক চালাবো? হ্যাঁ, চাবুক চালিয়ে ওদের গুপ্তধনের খবরটা আগে বের করে নাও। গুপ্তধন? ভীমসেন বিস্মিত হয়ে রাজার দিকে তাকালো। রাজা বললেন, বুঝলে না, দরবেশের গুপ্তধনটা কোথায় আছে সে হদিশ ওরা নিশ্চয় জানে। ওদের চাবুক লাগাও, ওরা গড়গড় করে সবকিছু বলবে। ওদের গুপ্তধন আছে নাকি মহারাজ? তা তো আমরা জানতাম না। মূর্খ, গুপ্তধন না থাকলে এত অর্থ কোথা থেকে পাওয়া যায়? খানকা বাড়ির বিপুল ওই খরচ কোথা থেকে চালায়? খানকা তো নয়, একটা ছোটখাটো রাজ্য। উপস্থিত পারিষদেরা রাজার কথায় সায় দিয়ে বললেন, ঠিক ঠিক। রাজা গণেশ বলেই চললেন, এই যে শত শত লোক খাচ্ছে থাকছে, হাজার কাজে হাজারভাবে গাদা গাদা অর্থ যোগান দিচ্ছে, এসব কোথা থেকে আসে? আমাদের বিরুদ্ধে এই যে গুপ্তভাবে লড়ছে তারা, ওদের মদত কে যোগায়? তৌহিদ বেগের বাহিনীটার খরচ যে ওই খানকা থেকে আসে না তা কে বলবে? যাদের খরচ করার পরিমাণ দেখলে রাজ ভাণ্ডারও লজ্জা পায়। গুপ্তধন না থাকলে এত অর্থ কোথায় পাবে তারা? অবশ্য এমন ধারণার জন্য রাজা গণেশকে দোষারোপ করা যায় না। সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের ব্যয়ের পরিমাণ দেখলে যে কোনো লোক এই ভাবনায় ভাবে। এই ধারণার বশবর্তী হয়ে ভূতপূর্ব সুলতান সিকান্দর শাহ সুফি সাহেবের ওয়ালেদ শায়েখ আলাউল হক সাহেবকে পান্ডুয়া থেকে নির্বাসিত করেন। তিনি শায়েখ আলাউল হককে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েন। অবশ্য পরে তিনি তার ভুল বুঝতে পারেন এই বিপুল পরিমাণ অর্থের উৎস দেশ বিদেশের সংখ্যাহীন ভক্তবৃন্দের শ্রদ্ধা নিবেদন, তারাই যোগায় এ অর্থ। সংসার ত্যাগী দরবেশগণের একান্ত অনীহা সত্ত্বেও এই পরিমাণ অর্থ আসে খানকা শরীফে। দরবেশগণ মুখ ফুটে চাইতেন যদি, তাহলে পরিস্থিতি যা দাঁড়াতো তা কল্পনারও বাইরে। সুলতান সিকান্দর শাহ একজন মুসলমান সুলতান হয়েও একজন সত্যিকারের দরবেশের কদর বুঝতে ভুল করতে পারেন যদি, বিধর্মী গণেশ এ ভুল করবে এ আর বিচিত্র কি? রাজার কথায় ভীমসেন খুব উৎসাহিত হয়ে উঠল। বলল, তাই তো মহারাজ, ব্যাপারটা তো ঠিকই তাই। নইলে আয় নেই, উপায় নেই, বিষয় নেই, বৃত্ত নেই, এমন গাছতলার ফকির এত অর্থ পায় কোথায়? অবশ্যই ওদের গুপ্তধন আছে। রাজা বললেন, হ্যাঁ, সেই কথাই তো বলছি। ভীমসেন বলল, ঠিক আছে মহারাজ, চাবুকে আমি এ সন্ধান আদায় করে নেব, কিন্তু তারপর কি করব? রাজা বললেন, তারপর মানে কি করব? বন্দীদের ছেড়ে দেব না কারাগারেই ফেলে রাখব? হত্যা করবে? খুশিতে লাফিয়ে উঠল ভীমসেন। বলল, হত্যা করব? হ্যাঁ, হত্যা করবে। খোঁজটা আদায় করে নিয়ে দুজনকেই হত্যা করবে। বাগে পেয়ে আপদ আর জিয়ে রাখব না। রাজা গণেশ সরাসরি বলে ফেললেন এই কথা। কোনো রকম ইতস্তত বা গড়িমসি তার মধ্যে দেখা গেল না। তিনি বুঝে নিয়েছেন তার এ দ্বিধা অর্থহীন। মুসলমানদের উচ্ছেদ করে যে হিন্দু রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কৈশোর থেকে প্রাণপাত করে আসছেন, দরবেশের আধ্যাত্মিক শক্তির ভয়ে এখন যদি এই শেষ মুহূর্তে দুর্বল হয়ে পড়েন, তাহলে তো সবই তার পণ্ডশ্রম। এদের টিকিয়ে রাখার অর্থই হিন্দু রাজ্য প্রতিষ্ঠা থেকে বিরত থাকা এবং মুসলমানদের কাছে আত্মসমর্পণ করা। এটা তিনি
কল্পনাও করতে পারেন না। আর তা যখন পারেন না, নিজ লক্ষ্যে পৌঁছাতে যখন বদ্ধপরিকর তিনি, তখন এসব সুফি দরবেশদের হত্যা তাকে করতেই হবে, পরিণতি যা আসে এতে আসুক। অন্ধজিদে উম্মত হয়ে হয় এসপার নয় ওসপার, এমনই একটা মানসিকতার উপর এক্ষণে অবস্থান নিয়েছে রাজা গণেশ। হত্যা করার হুকুম পেয়ে নাচ নাচতে বিদায় হল ভীমসেন। যাবার সময় সে বলে গেল অতি সত্বরই রাজাদেশ পালন করবে সে, এবং পালন করা শেষ হলে রাজাকে তা জানাবে। ভীমসেন বরাবরই প্রতি কাজে অতি উৎসাহী। এবারও তার উৎসাহের অভাব কিছু ঘটল না। আরাম বিরাম ত্যাগ করে সে ওইভাবেই ছুটে গেল সোনার গায়ে। রাজার আদেশ অন্যান্য সেপাই সেনাদের জানিয়ে সে এসে হাজির হল বন্দিদ্বয়ের সামনে। তম্বির সাথে বলল, শোনো মিয়ারা, তোমাদেরকে হত্যা করার আদেশ আছে আমার উপর, তবু তোমাদের হত্যা আমি করব না যদি একটা সঠিক খবর দাও আমাকে। শায়ক সাহেবদের আদৌ কোনো খাহেজ ছিল না এই বেঈমানদের সাথে বাক্যালাপে রত হতে। বদনসিবের দরুন দুর্বৃত্তের হাতে পড়েছেন যখন তারা, তখন প্রাণ যে এদের যাবেই এটা স্পষ্টভাবেই জানা আছে শায়কদের। শায়ক আনোয়ার সাহেব তার ওয়ালেদের মন্তব্য জানেনি, এটা যে তারই আলামত এটাও তিনি বুঝে নিয়েছেন যথার্থই। তবু কিছুটা কৌতূহলের বশে শায়ক আনোয়ার সাহেব ভীমসেনের কথার প্রেক্ষিতে বললেন, কিসের খবর? তোমাদের গুপ্তধনের। কোথায় তোমাদের গুপ্তধন লুকিয়ে রেখেছ তোমরা? সে হদিশ আমাকে দাও, আমি তোমাদের মুক্ত করে দেব। শায়ক আনোয়ার সাহেবের মুখমণ্ডলে একটা অপরিসীম ঘৃণার অভিব্যক্তি সুস্পষ্ট হয়ে উঠল। বেঈমানের দল, এদের এ অদার মূল্য যে কত তুচ্ছ তা তো জানাই আছে তাদের। জানে বাংলা মুলুকের সকলেই। গুপ্তধন যদি থাকত তাদের কিছু, এবং সে খবর যদি দিতেও না তিনি এদের, তবু এরা যে এ অদা আদৌ রক্ষা করত না তা তিনি ঠিকই বুঝেন। তাই অধিক কথায় না গিয়ে তিনি বললেন, আমাদের কোনো গুপ্তধন নেই। গর্জে উঠল ভীমসেন, বলল, খবরদার, মিথ্যা কথা বলবে না। আনোয়ার সাহেব নির্ভীক কণ্ঠে জবাব দিলেন, মিথ্যা বলে তোমাদের মতো বেঈমান আর কাফেরেরা। মিথ্যা বলাই তোমাদের মূলধন। কোনো মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। ক্ষিপ্ত হয়ে ভীমসেন চাবুক হাতে নিল। ক্রোধের বশে বনবন করে চাবুকখানা ঘোরাতে ঘোরাতে বলল, বল, বল শিগগির, জবনের বাচ্চা জবন। গুপ্তধন কোথায় আছে শিগগির বল, নইলে নাম আমার ভীমসেন। আমার যে কি ভীম ভয়ঙ্কর রূপ তা এখনই তোকে দেখাবো। বল, কোথায় আছে গুপ্তধন? কোনো গুপ্তধন নেই আমাদের। ধমকে উঠল ভীমসেন, বলল, ফের মিথ্যে কথা। বলেছি তো, ওটা তোমাদের পেশা, তোমাদের স্বভাব। আমরা মিথ্যা বলি না। বটে, সোজা আঙ্গুল ঘি তাহলে উঠবে না? দেখ তাহলে বাঁকা আঙ্গুল কি ভয়ঙ্কর। বলে ভীমসেন উন্মত্তভাবে শায়ক আনোয়ার সাহেবের পিঠের উপর চাবুক চালাতে লাগলো। চাবুক চালাতে লাগলো তার আজ্ঞাবাহী সেপাইরাও। চাবুকের পর চাবুকের নির্মম আঘাতে শায়ক আনোয়ার সাহেব খানিক পরে সংজ্ঞাহীন হয়ে গেলেন। ভীমসেন এবার শায়ক জাহিদ সাহেবের সামনে এসে একই কথা বলতেই বললেন, দেখতেই তো পাচ্ছ কি অবস্থা হয়েছে তোমার চাচার। সত্যি কথা না বললে ওই একই দশা তোমারও এখন হবে। বলো, কোথায় আছে তোমাদের গুপ্তধন? প্রত্যুত্তরে শায়ক জাহিদ সাহেব একই কথা বললেন, আমাদের কোনো গুপ্তধন কিছু নেই বা কখনো ছিল না। বটে, আরও বলে রাখি, গুপ্তধন কিছু থাকলেও তোমাদের মতো বেঈমানদের কাছে ওই চাবুকের ভয় তা বলতাম না। তবে নরধম, এই দেখো কি তোমরা, চালাও চাবুক। সঙ্গীতের চাবুক চালানোর নির্দেশ দিয়ে নিজেও সে নির্মমভাবে চাবুক মারতে লাগল। সকলের সমবেত আঘাতে শায়ক জাহিদ সাহেব অল্পক্ষণের মধ্যে সংজ্ঞা হারিয়ে ফেললেন। এরপর অন্য দুজন সেনাপতিকে নিয়ে বসে ভীমসেন এই সিদ্ধান্তে এলো যে পাশাপাশি থাকায় একে অন্যের মুখ চেয়ে আসল কথা বলছে না, এদের সরিয়ে নেওয়া হোক। লোকালয় থেকে দূরে পৃথক অরণ্যের মধ্যে এক একজনকে নিয়ে যাওয়া হোক। গাছের ডালে ঝুলিয়ে এক একভাবে চাবুক চালালে আসল কথা বেরিয়ে আসার সম্ভাবনা অধিক। এই সিদ্ধান্ত কার্যকর করা হলো। শায়ক আনোয়ার আর জাহিদ সাহেবকে ক্রোশ দুয়েক ব্যবধানে সোনার গায়ের দুই দিকে দুই বনের মধ্যে নেওয়া হলো। পৃথক করে নেয়ার পর গাছের ডালে ঝুলিয়ে কয়েকদিন অমানসিক নির্যাতন করা হলো, কিন্তু গুপ্তধনের সন্ধান কিছু মিলল না।